আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে যেহেতু বৃষ্টি খুব বেশি হচ্ছে এবছর, তো মানে অনেক ভুল কনসেপ্ট বা ভুল ধারণা আছে আমাদের মাছ বা চিংড়ি খামারি যারা আছেন তাদের। সেটা হচ্ছে যে বৃষ্টির যে পানিটা, সেই বৃষ্টির পানিটা আসলে পুকুরের জন্য বা মাছের জন্য উপকারী না ক্ষতিকর, সেই বিষয় নিয়ে ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। কারণ জলবায়ু যে পরিবর্তন হচ্ছে বা আবহাওয়াগত যে পরিবর্তন হচ্ছে, তো সামনে হচ্ছে পরিবর্তনটা আরও ব্যাপক আকারে হবে। সো এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে বৃষ্টির পানি কতটা ক্ষতিকর বা কতটা উপকারী, এবং এটার জন্য কি মেজারমেন্ট আমরা বা কী ব্যবস্থা নিব, সে বিষয় নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করি। প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে কি উপকার করে, এরপর আমরা ক্ষতির ব্যাপারে আসব, এবং সবশেষে আমরা মোটামুটি একটা কী করণীয় আপনাদের সেটা নিয়ে কথা বলবো। প্রথম বলতে চাচ্ছি কী উপকার করে। প্রথম যে উপকারটা করে সেটা হচ্ছে বৃষ্টির পানি যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে মিনারেল আছে। এই মিনারেলগুলো কিন্তু মানে একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে মানে একেবারে মাছ বা চিংড়ি যেরকম উপকার করে, সেরকম হচ্ছে আপনার পানি, মানে পুকুরে যে পানি এবং মাটি তারও কিন্তু উপকার করে। হ্যাঁ, আমি বিভিন্ন সময়, মানে আমাকে যারা দেখেন তারা জানেন, আমি বিভিন্ন সময় বলেছি পুকুরে যে বায়ো মিনারেলাইজেশন পদ্ধতির কথা বলেছি। সেই বায়ো মিনারেলাইজেশন পদ্ধতিতে একটা চমৎকার ভূমিকা পালন করে হচ্ছে এই বৃষ্টির পানি। তো এই মিনারেলের যে রিসাইক্লিং, এই মিনারেলের রিসাইক্লিংটা হচ্ছে একেবারে বন্ধ হয়ে গেছে। আমরা এই যে ডিপ টিউবওয়েলের পানি ব্যবহার করছি বা বিভিন্ন যে বিভিন্ন উৎসে যে পানি ব্যবহার করছি, এবং আরও কিছু ব্যাপার আছে আমার এটা নিয়ে, মানে আজকের ভিডিওতে আমি এটা বলছি না, কারণ অন্য একটা ভিডিও আছে এটা নিয়ে। তো প্রচুর মিনারেল আছে যার জন্য এটা হচ্ছে উপকার করে। 2 নম্বর হচ্ছে যখন বৃষ্টি হলে পানিতে অক্সিজেন বাড়ে, পুকুরের পানিতে অক্সিজেন বাড়ে। স্বাভাবিকভাবেই আপনারা একটু কনফিউশনে পড়ে গেছেন যে আমি বলছি যে বৃষ্টিতে হলো অক্সিজেন বাড়ে, কিন্তু আপনারা দেখেন যে অক্সিজেনের ঘাটতি হচ্ছে। তো এই পয়েন্টটা মনে রাখেন যে পুকুরে বৃষ্টি যখন হচ্ছে, তখন বৃষ্টির পানিটা অক্সিজেন মিশ্রিত করতে সাহায্য করছে, এবং অক্সিজেন হচ্ছে এটাতে বাড়ে। এবং আমি যখন ক্ষতি কীভাবে করে যখন বলবো, তখন আপনার এই পয়েন্টটার হচ্ছে উত্তর পেয়ে যাবেন বা আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ওই যে বললাম উর্বরতা বাড়ায়, অর্থাৎ মাটি বা পানির একটা যে ফার্টাইলিটি বলি আমরা, অর্থাৎ উর্বরতার কথা বলি, এটা বৃষ্টির পানিযুক্ত পুকুরে মাছ চাষ আপনার সামারি যেটা সেটা হচ্ছে এটা বেশি উর্বর, আসলে অধিক ফার্টাইল এই বৃষ্টির পানিতে মাছ চাষ করা। ক্ষতি কিভাবে করছে আসলে, বা কি ক্ষতি আসলে হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়টা একটু কথা বলি। বৃষ্টির পানি যেটা প্রথম ক্ষতি, মানে যে প্রবলেমটা আসলে হয় সেটা হলো আমাদের পুকুরে যে পাড়, সেই পাড়টা ঠিকমতো মেরামত না থাকার জন্য, বা বৃষ্টির পানির এই পাড় চুয়ে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করে পুকুরে পড়ে, যার ফলে কিন্তু আপনার এই অক্সিজেনের ঘাটতিটা ঘটে। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা উত্তর পেয়েছেন। আমি আগে বলছিলাম যে অক্সিজেন মিশ্রিত করে, কিন্তু সমস্যা হচ্ছে যেটা আমাদের ম্যাক্সিমাম যে ট্র্যাডিশনাল পুকুরগুলো আছে, মানে আমাদের বাংলাদেশে যে পুকুরগুলো পাওয়া যায়, বা আমেরিকা, মানে কী বলে, ভারতেও যে পুকুরগুলোতে পাওয়া যায়, সেই পুকুরগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে পাড়টা হচ্ছে আপনার মেরামত না থাকার জন্য পাড়টা ধুয়ে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করে সেটা হচ্ছে ঢোকে হলো আপনার পুকুরের পানিতে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড থাকা আধিক্যের কারণে এই অক্সিজেনের ঘাটতিটা দেখা দেয়। 2 নম্বর কথা হচ্ছে যে যেহেতু এখন সারা পৃথিবীব্যাপী দূষণের পরিমাণ বেড়ে গেছে, তো বৃষ্টির যে পানিটা হচ্ছে, সেই বৃষ্টির পানিটা হচ্ছে অ্যামোনিয়া সেখানে মিশ্রিত থাকতে পারে, দূষিত যে পানিটা। অর্থাৎ যখন দেখা গেলো যে অনেক জায়গাতে অ্যাসিড রেইন বা মানে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যামোনিয়া মিশ্রিত থাকতে পারে, সেখানে হাইড্রোজেন সালফাইড মিশ্রিত থাকতে পারে। তো এইটা হচ্ছে আপনার অনেক সময় অ্যামোনিয়া বাড়িয়ে হচ্ছে পানিটা কী বলবো, মাছ বা চিংড়ির জন্য ক্ষতি হতে পারে। তবে আসার কথা হচ্ছে যেটা সেটা হলো ম্যাক্সিমাম পৃথিবীতে যত বৃষ্টি আসলে হয়, খুব কম পরিমাণ আসলে এই অ্যামোনিয়া বা হাইড্রোজেন সালফাইড বা হচ্ছে এই অ্যাসিড বৃষ্টির পরিমাণ অনেক কম। ঠিক আছে, মানে এখনও বিশুদ্ধ পানির উৎস বলতে কিন্তু বৃষ্টির পানিকে আমরা ধরে থাকি এখনও পর্যন্ত। এরপরে যেটা সেটা হচ্ছে পাড় ভেঙে যেতে পারে, মানে দীর্ঘ সময় যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে হচ্ছে পাড়টা ভেঙে যেতে পারে। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে পানির গুণগত মানের পরিবর্তন হয়। আমাদের খামারি ভাইরা অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না। দেখা যাচ্ছে আপনি গতকালকে একটা পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করেছেন বা কোনো একটা ওষুধ দিয়েছেন, আজকে বৃষ্টি হয়ে গেল, তার মানে
যখনই বৃষ্টি হলো তখনই কিন্তু পানির যে মান বা ওয়াটার যে কোয়ালিটি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, পরিবর্তন হয়ে যায়, যার ফলে আপনি যে আগে যে কাজটা করেছেন সেই কাজটার কিন্তু গুরুত্ব থাকে না। বিষয়টা এরকম, বৃষ্টি শেষ হবে, বৃষ্টি আর হবে না, এরকম অবস্থায় যখন আপনি ওষুধ প্রয়োগ করবেন তখন ব্যাপারটা ঠিক থাকে পানির কোয়ালিটি। বাট যখন বৃষ্টি আপনি আগে ওষুধ প্রয়োগ করেছেন, সার প্রয়োগ করেছেন, বা যা ইচ্ছা আপনি দিয়েছেন পুকুরে যেটা দেওয়া দরকার, বৃষ্টির পানিতে যখন পুকুরে পড়বে বা যখন বৃষ্টি বেশি যখন হবে, পানির যে মান সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যে ক্ষতিটা করে বললাম আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে ওষুধ আপনাকে আবার নতুনভাবে দেওয়া লাগছে। মানে আপনি একটা সার প্রয়োগ করছেন, আপনি কোনো একটা প্রোবায়োটিক দিচ্ছেন, কোনো আপনি একটা হচ্ছে ভিটামিন মিনারেল দিচ্ছেন খাবারের সাথে, সেই ওষুধগুলো হচ্ছে আবার আপনাকে নতুনভাবে দেয়া লাগবে। অর্থাৎ যদি ভালো পরিমাণ বৃষ্টি হয় তাহলে মোটামুটি আপনার আগের যে কর্মকাণ্ড সেগুলো মোটামুটি প্রায় নষ্ট হয়ে গেল, আপনাকে আবার নতুনভাবে শুরু করতে হবে। এটা হলো বৃষ্টির একটা বড় সমস্যা। আমি সামারি যদি বলি, সামারির পরে হচ্ছে আমি বলবো যে কী করতে হবে আপনাদের। সামারি যদি করি তাহলে সামারিটা এরকম হবে, কোনো সন্দেহ নাই বৃষ্টির পানি হচ্ছে মাছ বা চিংড়ি চাষের জন্য সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নেই এর মধ্যে। সো এই পানি ক্ষতির যে পরিমাণ সেটা হচ্ছে যে উপকারের পরিমাণ বেশি, কিন্তু ক্ষতিটা আমরা কী করে রিডিউস করব সেইটাই আমি এখন বলতে চাচ্ছি আপনাদের। কি করতে হবে আমাদের, যেহেতু আগে বলছিলাম যে সারা পৃথিবীব্যাপী যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, সো বৃষ্টির পরিমাণ আমাদের দেশে আরও বাড়তে পারে, খরা বাড়তে পারে। তো আমরা আজকে যেহেতু বৃষ্টির বিষয়ে কথা বলছি, কি করব আমরা যারা মাছ চাষ করছি, আমরা মোটামুটি কমার্শিয়ালভাবে মাছ চাষ করছি, বা আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি, বা যারা একেবারে ঠিক মানে উত্তরাধিকার সূত্রে যে ইটা পাচ্ছি, মানে পুকুরটা পেয়েছি, তারা যেটা করতে পারি সেটা হচ্ছে খুব ভালো মতো একটা আউটলেট করি আমি আমার পুকুরে, পানি নিষ্কাশনের জন্য একটা পাইপ করে পানি যেন আমি বের হয়ে যেতে পারে, পানি যেটা অতিরিক্ত হলো সেই পানিটা যেন বের হতে পারে। সো যতই পানি হোক, মানে বৃষ্টি হোক না কেন, আপনার সমস্যা হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ পানি বের করে দেওয়ার আপনার হচ্ছে অবশ্যই ক্যাপাসিটি বা ক্ষমতা থাকতে হবে, এরকম একটা কাজ আপনার করতে হবে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যাদের আর্থিক সামর্থ্য আছে, যারা মনে করছেন আর্থিক সামর্থ্য আছে, তারা জিওটেক্স বা জিওটেক্সটাইল এগুলো দিয়ে আপনি পুকুরের পাড়টাকে বাঁধতে পারেন। অর্থাৎ এমন একটা জিওটেক্সটাইল, বুঝতে পারছেন, এক ধরনের সিট, মানে প্রোটেক্টর আর কি, যেটা হচ্ছে আপনার পাড়কে বাঁধায় রাখে, দীর্ঘদিন ঠিক থাকে এটা। তো এই জিওটেক্স দিয়ে আপনি যদি পাড়টা বাঁধায় রাখেন তাহলে যতই বৃষ্টি হোক না কেন, পাড় চুয়ে আপনার পুকুরের পানিতে এসে পুকুরের মানে পানিতে হচ্ছে বৃষ্টির পানি পড়ে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের মানে যে ব্যাপার বা হচ্ছে ক্ষতিকর যে গ্যাস সেগুলো তৈরি হওয়ার সম্ভাবনা কমে যাবে এই জিওটেক্স থাকলে। যাদের জিওটেক্স নাই, যাদের সে আর্থিক সামর্থ্য নাই, তারা কি করবেন? তাদের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পুকুরটাকে খুব ভালো মতো, পাড়টাকে খুব ভালো মতো বাঁধাই করেন, ভালো মতো হচ্ছে ছোটো ছোটো ঘাস দিয়ে হচ্ছে আপনি করেন, যেন মোটামুটিভাবে আপনি সেই কোনো মতে কাদা যেন হচ্ছে আপনার কাদা, পলি মিশ্রিত, বালু মিশ্রিত সব যে পানিগুলো আছে সেটা যেন হচ্ছে আপনার পুকুরে কম যায়। এই মোটামুটি হচ্ছে আপনার যে ব্যাপারটা সেটা রাখতে হবে। আর লাস্ট যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো আপনি শেষের দিকে মানে চেষ্টা করবেন পাড়টাকে এমনভাবে মেরামত করতে যেন হচ্ছে বন্যার পানি হচ্ছে মানে অধিক বৃষ্টি হয়ে সেই পানি যেন হচ্ছে বাইরে থেকে পানি আবার যেন না ঢুকে যায়। তো এই মোটামুটি আপনাদের এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।